হ্যালো বন্ধুরা, আমি ডক্টর সুমেশ রায়। আজকে এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 তার জীবনবিজ্ঞান ও পরিবেশ ওই বই থেকে জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারের কিছুটা অংশ পড়াবো। তোমরা মন দিয়ে শুনবে, দেখবে খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টসদের মধ্যে একটা ভয় কাজ করে, বিজ্ঞান খুব কঠিন জিনিস। কিন্তু না বন্ধুরা, বিজ্ঞান খুব সহজ, কিন্তু সেটাকে বুঝতে হবে। বুঝেছ? সেটাকে বুঝতে হবে। চলো দেরি না করে আমরা শুরু করি। আমি যেভাবে পড়াবো খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা শব্দের মানে বোঝার চেষ্টা করবে, নিজে নিজে উপলব্ধি করার চেষ্টা করবে, জিনিসটা নিয়ে চিন্তা করবে যে প্রত্যেকটা শব্দ কি বলছে, তার মানে কি। তাহলে দেখবে খুব সোজা লাগবে, জলের মতো পরিষ্কার লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে তখন। চলো, জীবন ও তার বৈচিত্র্য। বিচিত্র বর্ণময় এই পৃথিবী, সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীতেই প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছিল। পৃথিবীর এই বৈচিত্র্যময় জীবজগতে রয়েছে কত রকম জীবজন্তু, গাছপালা। তারা আমাদের অবাক করে। বহু প্রাচীনকাল থেকেই মানুষ তাদের চেনার চেষ্টা করে চলেছে। জানার জন্য গভীর আগ্রহে জানতে চাইছে, তাদেরকে চেনার চেষ্টা করছে। তারপর বিজ্ঞান অনেক এগিয়েছে। আজ থেকে অনেক বছর আগে তো মানুষ জঙ্গলে থাকতো, জানো, আগুন জ্বালাতে শিখেছে পাথরে পাথরে ঘষে। তখন থেকেই তো বিজ্ঞানের সূচনা হয়েছে বলতে পারি আমরা। তারপর এখন তোমরা হাতে মোবাইল নিয়ে ঘুরছো। হ্যাঁ, সারাক্ষণ অনেকে আছে মোবাইলে শুধু ভিডিও দেখছে। এই যে মোবাইল, সেটা একটা বিজ্ঞানের অবদান। তাই জীবন ও তার বৈচিত্র্যকে আধুনিক জীবন বিজ্ঞানের আলোকে আমরা বিশদে জানব। যে জীবন কি, তার কি কি গুণ, সেই ব্যাপারে আধুনিক জীবন বিজ্ঞানের, মডার্ন বায়োলজিক্যাল সায়েন্স, আমরা বিশদে জানব। বিশদে মানে হচ্ছে বিস্তারিতভাবে জানব। তাহলে চলো, জীবনের প্রধান বৈশিষ্ট্য, ইংরেজিতে লেখা আছে প্রিন্সিপাল ফিচার্স অফ লাইফ। এখন বৈশিষ্ট্য কী জিনিস? বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষ বিশেষ গুণ বা ক্যারেক্টার বা চরিত্র, যেটা দেখে তুমি বলবে যে না, এটা হচ্ছে একটা জীব। কীরকম? এই যে তুমি পাশে দেখতে পাচ্ছ তোমার বন্ধুকে, তোমরা ছোট ছিলে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছো, খেলাধুলা করছো, গান করছো, ফুটবল খেলছো, রাগ করলে মারামারি করছো। এই যে বিভিন্ন কাজকর্ম তোমরা করছো, একটা চেয়ার টেবিল, এরা কি এগুলি করে? করে না। একটা বিছানা, একটা ফুটবল, এরা কি তোমার মতো এরকম নড়াচড়া করছে, বড় হচ্ছে না, খাচ্ছে না। তাহলে এই যে বিশেষ বিশেষ গুণগুলি, নড়াচড়া করছে, বড় হচ্ছে, খাচ্ছে, গান করছে, চোখে দেখতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে, ডান্স করছে, এই যে বিশেষ বিশেষ গুণ এরকম, যেগুলি দেখে আমরা বুঝতে পারবো যে না, এটা হচ্ছে জীব, মানে জীবন আছে, এটা জানতো, ওইগুলি হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টার। একটা জিনিস এখানে বলবো, তোমরা
ইংরেজিতে যে শব্দগুলি লেখা থাকছে ব্র্যাকেটে ওটাও মুখস্থ করবে, মানে বুঝবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। কেননা তোমাদের এই যে ইংরেজি শব্দগুলি পরবর্তীকালে প্রচুর কাজে আসবে। বড় হয়ে তোমরা যখন কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বা কেউ বিজ্ঞানী হবে, সায়েন্টিস্ট হবে, তখন দেখবে এই ইংরেজি শব্দগুলি কত সাহায্য করছে তোমাকে। এখন থেকে যদি সেগুলি প্র্যাকটিস করো, অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো, জীবন তৈরি হয় বিভিন্ন জড় বস্তুর সমন্বয়ে। কি বলতে চাইছে? এই যে তোমার শরীর, বা একটা গরুর শরীর, একটা কুকুরের শরীর, হ্যাঁ, একটা ব্যাঙের শরীর, কি দিয়ে তৈরি? বিভিন্ন রকম জড় বস্তুর সমন্বয়ে। জড় বস্তু কোনগুলি? এই যে তুমি ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, ডিম খাচ্ছ, মাংস খাচ্ছ, পেঁয়াজ খাচ্ছ, রসুন খাচ্ছ, আদা খাচ্ছ, এরা কি জড় বস্তু। তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্য কী কী চলো আমরা জানি। তাহলে জীবন তৈরি হয় বিভিন্ন জড়বস্তুর সমন্বয়ে। জড়বস্তু কি? যার মধ্যে কোনো জীবন নেই, যার মধ্যে কোনো রকম জীবন নেই। বুঝতে পারলে? এই যে তুমি ভাত খাচ্ছ, ভাতের মধ্যে কি জীবন আছে? এই যে রুটি খাচ্ছ, রুটির মধ্যে কি জীবন আছে? নেই। এই যে আলু খাচ্ছ, আলুর মধ্যে কি জীবন আছে? নেই। কিন্তু ওইগুলি খাচ্ছ বলেই তো, এই যে তুমি জল খাচ্ছ, জলকে বলা হয়, জলের অপর নাম হচ্ছে জীবন। এই যে জল খাচ্ছ, তাহলে এই সমস্ত খাচ্ছ বলেই তো তুমি আজকে ধীরে 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 বড় হচ্ছ। তোমার শরীরটা তৈরি জড়বস্তু। এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন এলিমেন্টের নাম শুনেছ, এদের মধ্যে তো জীবন নেই, কিন্তু এদের দিয়েই তোমার শরীরটা তৈরি। প্রোটিন, ফ্যাট, যে খাবার আমরা খাই। জড়বস্তুর সমন্বয়, এখানে জড় বানানটা দেখো, জড়, জ্বর নয় কিন্তু, হ্যাঁ, জৈবফলা র, জ্বর নয়। জ্বর মানে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, ওষুধ খেতে হয়। এই জড় বস্তু, যার মধ্যে কোনো প্রাণ নেই, অথচ ওই জড় বস্তু দিয়েই তোমার শরীরটা তৈরি। কি অদ্ভুত! সমন্বয় মানে মিলেমিশে, সব কিছু মিলেমিশে। অথচ জড়বস্তু থেকে তা কতই না আলাদা। সত্যিই তো, একটা আলু, একটা বেগুন, আর তোমার শরীর, দুটো তো এক নয়। এটাই বলতে চাইছি। প্রথমে জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য ও পরবর্তী অংশে জড়ের সঙ্গে তার পার্থক্য সম্বন্ধে আমরা জানব। জড় বানানটা দেখবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি দেখছি? প্রজনন ও বংশবৃদ্ধি। প্রজনন মানে একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হওয়া। কীরকম? যে পদ্ধতিতে কোনো জীব তার জীবনকালে নিজের মতো নতুন জীব বা অপত্য, নতুন জীবকে বলা হচ্ছে অপত্য, নতুন জীব সৃষ্টি করে, তাকে প্রজনন বলে। তাহলে প্রজনন কাকে বলে? যে এটা একটা পদ্ধতি, যার মাধ্যমে কি জীব তার জীবনকালে, মানে বেঁচে থাকাকালীন, নিজের মতো, কীরকম, মানে এই যে তুমি তোমার হয়তো বাবার মতো দেখতে, বা তুমি তোমার মায়ের মতো দেখতে, বা তুমি কাকার, জ্যাঠা, দাদু, ঠাম্মা কারোর মতো দেখতে, এটাই হচ্ছে মিল আছে তো মুখের, বলে না, ও ঠিক দাদুর মতো হয়েছে, ও ঠিক কাকার মতো হয়েছে, ও ঠিক মামার মতো হয়েছে দেখতে। এই যে নিজের মতো করে নতুন জীব সৃষ্টি করে, মানে কি, নতুন জীবকে কি বলা হচ্ছে? অপত্য। অপত্য বানানটা দেখবে, অ প তয়সাপলা, অপত্য। সৃষ্টি করে মানে তৈরি হয়, তাকে প্রজনন বলে। নতুন জীব সৃষ্টির ক্ষমতা
জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। দেখো, একটা বেগুন থেকে কি আর একটা বেগুন তৈরি হয়? হয় না। কিন্তু একটা কুকুরের অনেক বাচ্চা হয়, একটা গরু থেকে আরেকটা গরুর বাচ্চা হয়। তাহলে একটা ফুটবল থেকে তো আরেকটা ফুটবল তৈরি হয় না। তাহলে ফুটবলের কি নতুন আরেকটা ফুটবল তৈরি করার ক্ষমতা নেই? কিন্তু মানুষের আরেকটা নতুন বাচ্চা তৈরি হওয়ার ক্ষমতা আছে, গরুর একটা নতুন বাচ্চা তৈরি হয়। এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে বিশেষ গুণ, বিশেষ চরিত্র, যা দেখে আমরা বুঝতে পারবো দুটো জিনিসের মধ্যে আলাদা করে। প্রজননের মাধ্যমেই জীব বংশবৃদ্ধি করে ও পৃথিবীতে টিকে থাকে। বংশবৃদ্ধি কি? যেরকম একটা, এই যে তোমরা মনে করো 3 ভাই বোন, কোথা থেকে তৈরি হয়েছে? মায়ের পেটে থেকে তৈরি হয়েছে। বাবা মার মিলনের ফলে তোমরা তৈরি হয়েছে, তোমাদের জন্ম হয়েছে। এবার আবার তোমাদের বিয়ে শাদির পরে তোমাদের ছেলেপুলে হবে, তাদের আবার ছেলেপুলে হবে, হবে তো? এই যে সংখ্যাটা দিন দিন বাড়ছে, এটাই হচ্ছে বংশ বৃদ্ধি। আর একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হওয়াটা, এটা হচ্ছে প্রজনন। ব্যাপারটা বুঝলে তাহলে ক্লিয়ার? বৃদ্ধি মানে বাড়া, ঠিক আছে? বংশ বৃদ্ধি। প্রজননের মাধ্যমে জীব বংশ বৃদ্ধি করে ও পৃথিবীতে টিকে থাকে। যদি এই প্রজনন বা বংশবৃদ্ধি না হতো, তাহলে তো একটা সময় সবাই মরে যেত, তাহলে পৃথিবীতে তো আর কিছু থাকতো না, তাই না কি? তাই জনন ও বংশবৃদ্ধি জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হলেও এটি জীব সম্প্রদায়ের ধারাকে বাস্তুতন্ত্রে অক্ষুণ্ণ রেখে জীবের বিবর্তনে সাহায্য করে। লাইনটা পড়ো ভালো করে। জনন ও বংশবৃদ্ধি জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হলেও এটি জীব সম্প্রদায়ের ধারাকে, জীব সম্প্রদায় কোনটা? এই যে আমরা সমাজে কে আছে? মানুষ আছে, গরু আছে, কুকুর আছে, ছাগল আছে, ভেড়া আছে, হাঁস মুরগি সব আছে, তাদের এক একটা নিজস্ব সম্প্রদায় আছে। হ্যাঁ, এই সম্প্রদায়ের ধারাকে, মানে প্রবাহ, ধারা মানে হচ্ছে প্রবাহ বা গতি, ধারা মানে হচ্ছে প্রবাহ বা গতি। হ্যাঁ, এই মানেগুলি বুঝতে হবে। ধারা, এই তাহলে কি সম্প্রদায়ের ধারাকে বাস্তুতন্ত্রে অক্ষুণ্ণ রেখে, তাহলে বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র কি জিনিস? এই যে সমাজের মধ্যে তুমি তোমার চারপাশে কি দেখতে পাচ্ছ? বললাম এই যে আমরা মানুষ আছি, গরু, অনেক কুকুর আছে, অনেক গরু আছে, অনেক ছাগল আছে, অনেক ভেড়া আছে, অনেক মুরগি আছে, অনেক হাঁস আছে। সবাই সবার মতো আছে। হাঁস হাঁসের মতো খেলাধুলা করছে, মুরগি মুরগির মতো খেলাধুলা করছে, গরু গরুর মতো আছে, খাচ্ছে যাচ্ছে, হাম্বা হাম্বা করে ডাকছে। এই যে সবাই সবার মতো আছে একটা সিস্টেমের মধ্যে, এটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। ইংরেজিতে বলা হয় ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে অক্ষুণ্ণ রেখে, অক্ষুণ্ণ মানে হচ্ছে না ভেঙে, ঠিক আছে? ভাঙবে না, সবাই সবার মতো থাকতে পারবে, সবাই সবার মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই বাস্তুতন্ত্রে তার মানে অক্ষুণ্ণ রেখে জীবের বিবর্তনে সাহায্য করে। বিবর্তন মানে কি? বিবর্তন মানে হচ্ছে এই যে ধীরে 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 উন্নত জীব উন্নত থেকে আরও উন্নত হচ্ছে, উন্নততর হচ্ছে, এটাই হচ্ছে বিবর্তন। তাহলে প্রজনন ও বংশবৃদ্ধি বুঝলে, এটা একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এবার এই প্রজনন বা বংশবৃদ্ধি এটা কয় ধরনের হতে পারে? দেখো, প্রথমেই আছে কি? অঙ্গজ জনন।
অঙ্গজ, অঙ্গজ জনন মানে, অঙ্গজ শব্দটার মানে কি? মানে হচ্ছে অঙ্গ থেকে তৈরি, অঙ্গ থেকে তৈরি, বোঝা গেল? অঙ্গজ কীরকম? এই যে তোমরা দেখে থাকো না যে একটা জবা গাছের ডাল লাগিয়েছে, মাটিতে পুঁতে রেখেছে, কিছুদিন পরে ওই ডাল থেকে আরেকটা নতুন জবা গাছ হয়ে গেছে। এখানে কি, এই যে এটা একটা জবা গাছ মনে করো, এই যে ডালটা তুমি কাটলে এখান থেকে, কেটে মাটিতে পুঁতে রাখলে, এটা মাটি, সেখান থেকে কি নতুন একটা জবা গাছ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি, এই যে এটা হচ্ছে অঙ্গ, জবা গাছের অঙ্গ, সেখান থেকে নতুন একটা জবা গাছ তৈরি হলো। তার মানে কি, অঙ্গ থেকে তৈরি, তার জন্য অঙ্গজ, অঙ্গজ জনন, বোঝা গেল? আচ্ছা, আবার এককোষী অ্যামিবার ক্ষেত্রে অযৌন জননে সরাসরি কোষ বিভাজিত হয়ে দুটি অ্যামিবা সৃষ্টি হয়। তাহলে কি বলছে? অ্যামিবা, অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে একটা এককোষী জীব, একটা কোষ। কোষ কি? কোষ মানে হচ্ছে জীবনের গঠনমূলক এবং কার্যমূলক একক। এই যে তোমার শরীরটা কোটি 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 কোষ দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ দেখো, এই যে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, কি লাগে? ইট, বালি, সিমেন্ট, এই যে ইট, অনেক অনেক ইট লাগে তো। ওই ইট হচ্ছে ওই বাড়িটার একটা কোষ। তাহলে একটা বাড়ি তৈরি করতে কতগুলি ইট লাগে? প্রচুর ইট লাগছে। তেমনি আমাদের শরীরটাও এরকম ইটের মতো বিভিন্ন একক দিয়ে তৈরি, যার নাম হচ্ছে কোষ বা সেল। সেল, এই সেল মানে আবার কিন্তু যে অনেক সময় জেলখানায় রেখে দেয়, ওকেও সেল বলা হয়, বা ব্যাটারি, ওকেও সেল বলা হয়, ওই সেল না। বা সেলফোন, ওই সেল নয় কিন্তু, কোষ, যেটা জীবিত, লাইভ, বোঝা গেল? তো অ্যামিবার এই যে একটা কোষ, শুনলে অবাক হয়ে যাবে। তোমরা তো ডিম খাও, খাও তো? ডিম কিন্তু একটা কোষ, ডিম কিন্তু একটা কোষ। কত বড়! কিন্তু আমাদের বডির, শরীরে যে কোষগুলি আছে এত বড় নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ডিম তো খালি চোখে দেখতে পাও। আমাদের শরীরে যে কোষগুলি আছে, তোমার শরীরে যে কোষগুলি আছে জীবিত, সেটা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ও খুবই ছোট। তো অ্যামিবা হচ্ছে এরকম একটা এককোষী জীব, একটা জীব, কিন্তু সে একটাই কোষ দিয়ে তৈরি তার শরীরটা। অ্যামিবার কি হয়? এই ধরো মাঝ বরাবর ভেঙে গেল, বিভাজিত হয়ে গেল, ডিভিশন হলো, হয়ে দুখানা অ্যামিবা তৈরি হয়ে যায়, একটা থেকে দুটো হয়ে যায়, বোঝা গেল? তাহলে প্রজনন হচ্ছে কি? অপত্য জীব তৈরি করা। এই যে এখানে মাদার, এখান থেকে, আর এটা হচ্ছে অপত্য, ডটার সেল। তাহলে এটা হচ্ছে কি? জনন এবং বংশবৃদ্ধি, নাম্বার বাড়লো, একটা ছিল, একটা থেকে দুটো হলো, এখান থেকে আবার দুটো হলো, তাহলে কি সংখ্যা বাড়ছে। তাহলে এটা হচ্ছে প্রজনন ও বংশবৃদ্ধি। তাহলে অ্যামিবার ক্ষেত্রে কি এটা অযৌন জনন, এটাকে বলা হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, বোঝা গেল? আচ্ছা, এরপরে অন্য আরেকটা জিনিস দেখব। এই যে তুমি তৈরি হয়েছে, তোমার শরীরটা তৈরি হয়েছে, তোমার জন্ম হয়েছে কি করে? তোমার জন্ম হয়েছে কারণ
তোমার বাবা মার বিয়ে হয়েছে, তাদের মিলনের ফলে তুমি আজকে অমুক, তুমি আজকে বিষ্টু, তুমি আজকে কেষ্টু, হ্যাঁ, লালটু পল্টু, যাই নামক না কেন তোমার। কি হয় জানো, তোমার বাবার শরীর থেকে আসে কি শুক্রাণু, আর তোমার মায়ের শরীর থেকে আসে ডিম্বাণু। এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এদের মিলনের ফলে তোমার শরীরটা তৈরি, তুমি তৈরি হয়েছো। তোমার শরীরটা কিন্তু একসময় একটা কোষ ছিল, অ্যামিবা যেরকম একটা কোষ, তোমার শরীরটাও ওরকম একটা কোষ থেকে তৈরি। ওই কোষগুলি বিভাজিত হয়ে 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 আজকে তোমার শরীরটা এত বড় হয়েছে। এই হাতি দেখতে এত বড়, গন্ডার দেখতে এত বড়। সবার জীবন কিন্তু ওরকম ওই একটা কোষ থেকে তৈরি হয়, শুরু হয়। এখানে কি স্পেশালিটি দেখতে পাচ্ছ? স্পেশাল কি দেখতে পাচ্ছ? অযৌন জননের ক্ষেত্রে কি দেখেছ? অ্যামিবা দুভাগে ভাগ হয়ে গেছে, তাই না? দুটো হয়ে গেছে অ্যামিবা। অঙ্গজ জননের ক্ষেত্রে কি দেখেছো? একটা গাছের ডাল তুমি মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে গেল। এখানে স্পেশাল কি দেখতে পাচ্ছ? দুখানা কোষ লাগছে, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এবং সেটা দুটো বিভিন্ন জায়গা থেকে আসছে। একটা জায়গা থেকে কি আসছে? তোমার বাবার শরীর থেকে কি শুক্রাণু আর ডিম্বাণু দুটো আসছে? না। মায়ের শরীর থেকে কি ডিম্বাণু আর শুক্রাণু দুটো আসছে? না। বাবার শরীর থেকে আসছে শুক্রাণু, আর মায়ের শরীর থেকে আসছে ডিম্বাণু। তাদের মিলনের ফলে তৈরি হচ্ছে নতুন জীব, তুমি, আমি, আমরা সবাই। তো এই ধরনের যে জনন বা প্রজনন, সেটাকে বলা হচ্ছে যৌন জনন, মানে যৌন মিলনের ফলে যে নতুন সন্তান তৈরি হয় বা অপত্য জীব তৈরি হয়, তাকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে বুঝতে পারলে জনন তিন প্রকার: অঙ্গজ জনন, অযৌন জনন, আর হচ্ছে যৌন জনন। বোঝা গেল? এরপরে আসবো আমরা কি বিপাক শব্দটা। দেখো, বিপাক, বিপাক মানে কিন্তু বিপদ নয়। বিপাক, বিপাক কি? প্রতিটি জীবের প্রতিটি সজীব কোষে তথা সমগ্র দেহে, কারণ আমার শরীরটা তো অনেকগুলি কোষ দিয়ে তৈরি, তোমার শরীরটা অনেকগুলি কোষ দিয়ে তৈরি, এগুলো হচ্ছে এক একটা কোষ। মনে করো ডিম, এই কোষের মধ্যে সজীব কোষ মানে জীবিত, প্রতিটি সজীব কোষে তথা সমগ্র দেহে জীবন চালনার জন্য যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বিপাক বলে। কি বুঝলে? প্রতিটি কোষে জীবন চালনার জন্য যে শক্তি নির্ভর, কিসের উপর নির্ভর করবে? শক্তি লাগবে, শক্তি ছাড়া হবে না। কি হবে? রাসায়নিক বিক্রিয়া হবে। বিক্রিয়া মানে কি? অ্যাকশান, রিয়াকশান, বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা কি ধরনের? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কোথায় হবে? কোষের মধ্যে। সেখানে কি লাগবে? শক্তি লাগবে, শক্তি নির্ভর, তাকেই বিপাক বলে। ব্যাপারটা কীরকম দেখো, এই যে তুমি ছোট ছিলে, তো আস্তে 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 বড় হচ্ছ। কেন? তুমি বিভিন্ন রকম খাবার খাচ্ছ, খাদ্য খাচ্ছ। এই যে তুমি ভাত খাচ্ছ, ভাতের মধ্যে কি শক্তি আছে।
ওই শক্তিটা স্থিতিশক্তির রূপে আছে। এবার তুমি খাচ্ছ, খাওয়ার পরে সেটা আস্তে আস্তে ভেঙে 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 তোমার প্রতিটি কোষে পৌঁছে যাবে। এই কোষে যাওয়ার পরে ভাতটা ভাঙবে, আরও ভাঙতে 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 সেখানে তার মেটাবলিজম হবে, হয়ে ভাত থেকে শক্তি বেরোবে। কীরকম? এটিপির মাধ্যমে, যার মধ্যে শক্তিটা থাকবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমাদের মাধ্যমিকে লাগবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওর মধ্যে শক্তিটা থাকছে সঞ্চিত। ওই শক্তি দিয়েই তুমি এই যে হাঁটাচলা করছো, নড়াচড়া করছো, ফুটবল খেলছো, চিৎকার করছো, মারামারি করছো, শক্তিটা কোথা থেকে আসছে? তুমি যদি দুদিন না খাও তুমি মারপিট করতে পারবে? শক্তি কমে যাবে। তাহলে কি ওই খাবারের মধ্যে শক্তিটা আছে, সেই শক্তিটা তোমার শরীরে আসছে কি? এটাই হচ্ছে বিপাক। তাহলে কি বলছে? জীবের প্রতিটি সজীব কোষে তথা সমগ্র দেহে জীবন চালনার জন্য যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বিপাক বলে। বিপাক জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। বিপাকের অন্য একটা মানে আছে, বিপাক মানে বিপদ, ওই বিপদ নয় কিন্তু। এখানে বিপাক মানে হচ্ছে একটা প্রক্রিয়া। বিপাক দুই ধরনের হতে পারে, এক হচ্ছে উপচিতিমূলক বিপাক, আরেকটা হচ্ছে অপচিতিমূলক বিপাক। উপচিতি মানে কি? মানে উপরে মনে করো, বাড়বে, মনে রাখার জন্য বলছি। কি বাড়বে? তোমার শরীরের শুষ্ক ওজন বাড়বে। শুষ্ক ওজন মনে রাখবে, শুষ্ক মানে শুকনো। কীরকম? এই যে তুমি খাচ্ছ দাচ্ছ, তারপরে তো তোমার ওজন দিন দিন বাড়ছে। তুমি যদি না খাও তাহলে কি ওজন বাড়বে? তুমি যদি শুধু জল খাও তোমার ওজন কি বাড়বে? বাড়বে না। এই যে ভাত খাচ্ছ, মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, ডিম খাচ্ছ, সব খাচ্ছ, তারপরে কি তোমার ওজন দিন দিন বাড়ছে, তুমি বড় হচ্ছ, মোটা হচ্ছ, 10 কেজি থেকে 15 কেজি ওজন হচ্ছে। এটা হচ্ছে ঘটনমূলক। উপচিতি মানে হচ্ছে ঘটনমূলক, তোমার শরীরটাকে আরও বেশ বডি বিল্ড করছে। উপচিতিমূলক বিপাক। অন্যদিকে হচ্ছে অপচিতিমূলক বিপাক। তুমি যদি দিনের পর দিন না খাও, রাগ করে ঝগড়া করেছো বন্ধুর সাথে, বা মা তোমাকে বকেছে, 5 দিন খাচ্ছ না, তাহলে কি তুমি আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, নেতিয়ে পড়বে, তুমি পড়তে পারবে, পড়াশোনা করতে পারবে? আস্তে আস্তে দেখবে তোমার ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যদি দিনের পর দিন না খাও তাহলে তো মরেই যাবে একদিন। এখানে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে তোমার যে মাসল, সেগুলি দেখা গেল আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে। এই যে তুমি প্রস্রাব করছো, প্রস্রাবের সাথে কি বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বেরোচ্ছে। সেগুলি কোথায় তৈরি হচ্ছে? দূষিত পদার্থগুলিকে শরীরে তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস ভাঙছে, তার ফলে ওই বিভিন্ন নোংরা জিনিস শরীরে তৈরি হচ্ছে, যা কিনা প্রস্রাবের মাধ্যমে বেরোচ্ছে। এই যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেখানেও বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, আমরা অক্সিজেন নিচ্ছি। তাহলে এইগুলি হচ্ছে ভেঙে যাচ্ছে, অপচিতিমূলক বিপাক। অপচিতিমূলক। তারপরে তাহলে বিপাক কয় ধরনের? উপচিতিমূলক, আর একটা হচ্ছে অপচিতিমূলক। বোঝা গেল? এই বিপাক ক্রিয়া পরিচালনার, এখানে তোমাদের মনে রাখতে হবে, যদি উদাহরণ বলতে হয় অবশ্যই দেবে। পরীক্ষায় খুব আসে যে উপচিতিমূলক বিপাকের উদাহরণ দাও। তার মধ্যে একটা বলবে সালোক সংশ্লেষ এবং পুষ্টি। এই যে খাবারের কথা এতক্ষণ বললাম না, ওটা হচ্ছে পুষ্টি। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, আরেকটা হচ্ছে পুষ্টি। ঠিক আছে? এ দুটো হচ্ছে উপচিতিমূলক বিপাক। আর অপচিতি রেসপিরেশন, এক্সক্রিশন, রেচন,
এক্সক্রিশন বা রেচন, হ্যাঁ, এগুলি উদাহরণগুলি মনে রাখবে। কেন অপচিতি, কেন উপচিতি, সেটাও ব্যাখ্যাটা মনে রাখতে হবে। এই বিপাক ক্রিয়া পরিচালনার জন্য তথা বেঁচে থাকতে জীবের শক্তি প্রয়োজন হয়। এই শক্তি কোথা থেকে আসবে? এই যে বিপাক ক্রিয়া পরিচালনা, ধরো ভাত ভেঙে ভাত থেকে শক্তিটা বেরোবে, বা মাছের শরীরেও শক্তি আছে, প্রোটিন থাকে মাছের মধ্যে বেশি, বা মাংস খাচ্ছ প্রোটিন থাকে, ওর মধ্যেও শক্তি আছে। ওই শক্তিটা তো তোমার শরীরে আসতে হবে। প্রথমে তুমি খাচ্ছ, ওই খাবারটা ভেঙে 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 তার মধ্যে যে শক্তি আছে সেটা তোমার শরীরে ঢুকবে। তাহলে এই শক্তিটা খাবার থেকে তোমার শরীরে আসতে সেখানেও কিন্তু শক্তি লাগবে, এমনি এমনি তো আসবে না। এই শক্তিটা কোথায় থাকে? খাদ্যে থাকে। বোঝা গেল? এই শক্তি থাকে খাদ্যে, যে কারণে জীব খাদ্য গ্রহণ করে। বোঝা গেল? গৃহীত খাদ্য বিপাকের মাধ্যমে জীবকোষের অঙ্গে পরিণত হয়। ব্যাপারটা খুব ভালো করে বোঝো। গৃহীত খাদ্য মানে যে খাবারটা তুমি খেয়েছো, বিপাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? না, বিপাকের মাধ্যমে। কি হচ্ছে? তোমার এই যে শরীরের বিভিন্ন কোষ তার একটা পার্টে পরিণত হয়। বুঝেছ কীরকম? এটিপি নামে একটা রাসায়নিক পদার্থ, যার মধ্যে শক্তিটা সঞ্চিত থাকে। যে শক্তিটা ছিল খাবারের মধ্যে সেটা কোষের মধ্যে চলে আসছে, একটা যা সঞ্চিত থাকতে, জমা থাকছে। ব্যাপারটা দেখো, এই যে তোমরা ব্যাটারি চার্জ দাও, চার্জার ইলেকট্রিক সেখানে প্লাগে দিচ্ছ, তো তাহলে ওখানে কারেন্ট ছিল, একটা শক্তি, সেটা তুমি ব্যাটারিতে সঞ্চিত রাখছো। ব্যাপারটা ওরকম। খাদ্যের মধ্যে যে শক্তিটা আছে, তুমি খাচ্ছ, খাওয়ার ফলে ওই শক্তিটা তোমার কোষের মধ্যে এটিপির মধ্যে জমা থাকছে। বোঝা গেল? এবং তারপর প্রয়োজন মতো তা ব্যবহৃত হয়। ব্যাটারি চার্জ দিয়েছো, দরকার মতো তুমি সেটা ব্যবহার করবে, তাই না? যেমন টোটো চালায়, ব্যাটারি দিয়ে চলে, টোটো যখন খুশি চালাবে, যদি চার্জ থাকে চলবে, চার্জ না থাকে চলবে না। ব্যাপারটাই তাই। তোমার বডিতে যদি চার্জ থাকে মানে শক্তি থাকে, তুমি চলতে পারবে, নয়তো পারবে না। তাহলে এই শক্তিটা কোথায় সঞ্চিত আছে? সেটা আছে এটিপির মধ্যে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে 3। বোঝা গেল? কি ভালো লাগছে তো? খুব ইন্টারেস্টিং, দেখবে। আজকে তো প্রথম ক্লাস, দেখবে এই ক্লাসগুলি যদি করো, মন দিয়ে যদি পড়ো, এটা একবার ভিডিওটা একবার দুবার দেখার পরে নিজে নিজে যখন বইটা আবারও খুঁটিয়ে 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 পড়বে, মানে বোঝার চেষ্টা করবে, দেখবে বেশি না 2-3বার রিভিশনের পরেই তোমার ওই পাতাটা মুখস্থ হয়ে গেছে এবং একটা ধারণা তৈরি হয়ে গেছে যে জিনিসটা কী বলতে চাইছে, প্রত্যেকটা শব্দের কী মানে। আর বিজ্ঞান হচ্ছে এই মানেটা বোঝা। শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে মানেটা বুঝতে হবে। কার্য এবং কারণ কেন হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞান। আর জীবন বিজ্ঞান তো খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। দেখো, ধীরে 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 পড়তে থাকো, দেখো খুব ইন্টারেস্টিং লাগবে। থ্যাংক ইউ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে তো? থ্যাংক ইউ।